গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু আমার বাড়িতে সায়ন ভালো নেই। আমার ছেলে বাবানের প্রচুর জ্বর, প্রচুর। আজকে হলো গিয়ে জন্মাষ্টমী। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। আজকে ভগবানের জন্মদিন, সবার ঘরে ঘরে গোপাল পুজো হবে, সব কিছু হবে। আর আমার ছেলেটা অসুস্থ, এত জ্বর এত জ্বর। কালকে রাত্রের থেকেই ওর জ্বর শুরু হয়েছে, জানো। কালকে সারাদিনটাই হেঁচি হেঁচি করেছে, সারাদিন হেঁচেছে। আর তার সাথে সাথে সর্দি ছিল। তো তখনই আমার একটু ডাউট ফিল হচ্ছিলো যে তোর মনে হয় এবার জ্বর আসবে বা কিছু হবে, এরকম একটা হচ্ছিল। তো যেই কথা সেই কাজ, একটুও তার ব্যতিক্রম হয়নি, কথার ব্যতিক্রম একদম হয়নি। সেই যে জ্বর আসলো, আর এত জ্বর, মানে রাতেরবেলায়, কালকে রাত্রেবেলায় আমি গেছি একটু সুমার বাড়িতে গেছি। ওখানে 9টা 20 মতন আমি ছিলাম ওখানে বসে, মানে 8:30টার দিকে গেলাম। তারপরে ও আমাকে ফোন করছিল, শুভ জন্মাষ্টমী তোমাকেও। তো তারপর আমাকে ফোন করলো, ফোন করে বললো, মা তাড়াতাড়ি আসো বাড়িতে, আর আসার সময় আমার জন্য একটু ওষুধ নিয়ে আসবা, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর জ্বর আসছে। তো আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে বাড়ি আসলাম। আসার পথেই ওষুধটা নিয়ে এসেছিলাম, প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি। এসে দেখি এত জ্বর, মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এত বেশি জ্বর। তো তারপর আমি গ্যাসের ট্যাবলেটটা দিয়ে প্যারাসিটামলটা দিলাম, দিয়ে নিয়ে রাতেবেলা আর কিছু খায় দেয়নি, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়লো। রাতেবেলায় এত জ্বর, মানে আমি ওর সাইডে থাকতে পারছি না, তাপে, এত তাপ জ্বরের। তো এইভাবে গেল রাতটা। সকালবেলা উঠে আমি আবার হসপিটালে ফোন করলাম, মানে কম্পাউন্ডারকে ফোন করলাম, করে নিয়ে বললাম যে এই অবস্থা। মোবাইলটা ধরে থাকতে পারছি না, হাতটা কাঁপছে। তো ফোন করলাম, ফোন করে যথারীতি জানালাম যে এই অবস্থা, আমি কি করতে পারি, কি করব। তো বললো যে ঠিক আছে, কালকে কি কি ওষুধ দিলেন। তো আমি বললাম যে কালকে এই ওষুধ দিয়েছি, বললাম ওনাকে। বলার পর উনি বললো যে ওই ওষুধটাই আরেকবার দিতে সকালবেলায়, আর কিছু খাইয়ে তারপর ওই ওষুধটা দিতে। তা আমি কি করলাম, তার সাথে সাথে আমাদের যে হেলথ সেন্টার রয়েছে, হেলথ সেন্টারের যে এনএম আছে, উনাকে ফোন করলাম, ফোন করে ডাকলাম। তো আসলো বাড়িতে। আসার পর ভীষণ ভালো আসলো। আসার পর জ্বর চেক করলো 104। তখন বললো যে 104 জ্বর। তো আমি কী করবো, উনি আবার এক্সট্রা করে ওষুধ দিয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিল। আর ওই প্যারাসিটামল আর গ্যাসের ওষুধটা তো ছিলই, সাথে করে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। ঘামছি প্রচুর, ফ্যান চলছে কিন্তু তাও। তো তারপর ওই ওষুধটা বললো কিছু খাইয়ে দিতে। তো আমি অর্ধেকটা রুটি লাল চা দিয়ে দিলাম ওকে। দেওয়ার পর ওই ফোন আসছিল, মা ফোন করছে ভোরবেলায়, মানে সকাল সকাল মাকে ফোন করে সকালেই বললাম যে সায়নের এরকম শরীরটা খারাপ, সেজন্য ফোন করছিল। পরে কথা বলবো মার সাথে। তো তারপর ওই ওষুধটা দিলাম। ওষুধটা দেওয়ার পর বাস কিছুক্ষণ একদম মানে বেভুর, একদম জ্বরের তাপে বেহুশ হয়ে শুয়ে আছে। তো আমি সেই জলপট্টি দিয়েই যাচ্ছি, নাগাতার জলপট্টি চলছেই। মানে একটা দিচ্ছি, একটা তুলছি, একটা দিচ্ছি, এই করে জলপট্টি দিয়ে যাচ্ছে। আর জল দিতে পারছি না মাথায়, কারণ ওর চুলটা একটু বড় বড়। আর চুল যতই ছোটো করে কাটতে বলি কাটবে না। আর সর্দি এত বেশি, 2 নাক বন্ধ। আর এবার যদি আমি ওকে মাথায় জল দিই, তাহলে আবার জল দিতে না বললো যে চুলটা ভেজা থাকলে আরও বেশি লাগবে। তো তার জন্য আমি ওকে জলপট্টি অনবরত দিয়ে যাচ্ছিলাম। আর এতটা কষ্ট হচ্ছিল আমার, মানে কি আর বলবো, এত খারাপ লাগছে। তো তারপর হলো ইসে করলাম, আবার ফোন করলাম কম্পাউন্ডারকে, ফোন করে বললো যে কুমাগ্রামে পাঠাতে। তো তারপর আমি এই একটু আগেই ওর জেঠুকে দিয়ে কুমাগ্রামে পাঠিয়ে দিলাম ওকে। দিয়ে নিয়ে কাজবাজগুলো শেষ করলাম, শেষ করে এসে এই যে বসলাম তোমাদের সাথে কথা বলতে। আর আমার জন্মাষ্টমীটা তাহলে ভাবো, মানে আজকের লোকজন কত আনন্দ ফুর্তি কত কিছু করবে, আর আমার এই তো এই অবস্থা। তা আমিও ভেবেছিলাম যে যাবো সায়নকে নিয়ে ওর জেঠুর সাথে, তারপর গেলাম না, কারণ ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি করছে। আর তার সাথে সাথে স্কুটিতে যাব 3 জনা, একটু বেশি সুবিধা হবে। তো সেই জন্য বললাম যে মেজদাকে বললাম তুমি নিয়ে যাও। আর ডাক্তারকে আমি ফোন করেছি, ডাক্তারের সাথে কথাও বলেছি। আর যা যা ওষুধ আমি খাইয়েছি ওকে, সেই ওষুধগুলো সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, যে দেখে তারপর আবার ওষুধ দিবে। যে কালকের থেকে আমি ওকে যে ওষুধগুলো খাইয়েছি সমস্ত ওষুধগুলো আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ডাক্তারকে। তো বললো ঠিক আছে। তো এখন ওর জেঠু কুমাগ্রামে নিয়ে গেছে ওকে, আসো, আসলে পরে দেখি কি বলে না বলে, কি কি ওষুধ দেয় না দেয়। আমি বলে দিয়েছি যদি ব্লাড টেস্ট লাগে তাও করাতে, মানে যা যা দরকার পড়বে সমস্তটাই করাতে। আমি যাইনি, মেজদাকে বলে দিয়েছি যে করতে। তো এখন আসুক সায়ন, আসার পর দেখি কি হয় না হয়।
মানে একদম কি বলবো, একটুও ভাল লাগছে না জানো। এত জন্মাষ্টমীর দিন আমার থেকে বেশি আনন্দ আমার ছেলে করে জানো। বাবানের যে কি খুশি এই জন্মাষ্টমী আসলে, মানে ভগবানের বার্থডে, ও যে কি খুশি। এক্সট্রা এটা করবে সেটা করবে সেটা করবে, মানে সারাটা দিন তৈ তৈ করে ঘুরে বেড়াবে, কোথায় যেত না যেত, সারা দিন আজকে মন্দিরে পড়ে থাকতো সারাটা দিন। কিন্তু সেই ছেলে যখন আমার ঘরে চুপচাপ বসা না, তখন মনটাই ভাল লাগছে না সকাল থেকে। এই যে সকাল হয়েছে, কোন 5টায় উঠতো, দৌড়াদৌড়ি করতো, কিন্তু এতটা বেলা হয়ে গেছে, এখন ওই যে ওকে পাঠালাম ডাক্তারের কাছে। চলো দেখি কি রান্না বান্না করি, কি কি করি, ও আস্তে আস্তে পরে আবার আসছি। তো গাইজ দিনের বেলাটা তো একটুখানি সুস্থই ছিল, আর এখন দেখো কি অবস্থা, আবারও জ্বর প্রচুর এসছে। আর এই যে আমি বসে বসে জলপট্টি দিচ্ছি, আমি ভেবেছিলাম একটু জ্বরটা ছাড়লে একটু বেরোবো, কিন্তু এই দেখো অবস্থা। কারণ আমি রেডি হয়েছিলাম, আর ওকেও বলছিলাম যে উঠে একটু রেডি হ, চল একটু মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম করে আসি। তো এই দেখো আমি রেডি হয়েছি, আর ও তখনও এতটা জ্বর ছিল না, কিন্তু এরই মধ্যে এত জ্বর চলে এসছে, আর আমাকে বলছে মা আমি পারবো না যেতে, আমার মাথায় একটু জল দাও, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর ধরে দেখি সেই কাঁপছিল জ্বরে। তো আর কী করবো, আর তো যেতে পারবো না, হয়েই গেল। এই যে এখন এখানে বসে বসে ওকে জল পট্টি দেবো মাথায়। আর ওর বাবাকে পাঠালাম, রাতে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেই ব্যবস্থা করার জন্য। আর আমি এদিকে বসে বসে ওকে জল পট্টি দিচ্ছি। কী যে বাজে লাগছে, মানে এ বছরের মতো জন্মাষ্টমী আমার কোনো দিন কাটেনি। প্রতি বছর জন্মাষ্টমীতে হই হুল্লোড়, রাতে 12টা অবধি মন্দিরে থাকা, এই সব কিছু করি। আর বিছনা চাদর টাদর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম দুপুরবেলা, যেহেতু কালকে রাত্রে জ্বরে প্রচুর ঘেমেছিল, সেই জন্য সমস্ত কিছু কাচাকাচি করেছি, আর পাততেও পারিনি। আর এই যে ও এইভাবেই শুয়ে আছে, আর ওর মাথা এইভাবে আমি অনবরত জলপট্টি দিয়ে যাচ্ছি। তো কী করব, তোমাদের কার কেমন জন্মাষ্টমী কাটলো একটু কমেন্টস করে জানিও। আর আমার জন্মাষ্টমী তো এইভাবে কাটবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো গাইজ এই যে আমাদের রাতের খাবার দাবার, এখানে রয়েছে ইডলি আর নিরামিষ ঘুগনি, বাদামের চাটনি, আর এই যে এইটুকুই আমাদের রাত্রের আজকে খাবার দাবার। আমি খাবো, আর সায়ন যদি ইডলি খায় খাবে, মনে হয় খাবে না, ওর শরীরটা তো প্রচুর খারাপ। ওর বাবা খাবে। এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি হাতে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হবে কালকে একটা নতুন